মান স্পিকার, এই মহিলা সাংসদ হিসেবে সংরক্ষিত আমরা কিন্তু এখানকার সবচেয়ে আদরের 3 মিনিটের জায়গায় আমি চাইলে আরেক মিনিট আপনি আপনার পক্ষ থেকে দিতে পারেন। মান স্পিকার, অত্যন্ত দুঃখের সাথে জানাতে হয়, খুব আবেগীয় বিষয় আমাদের নারীদের জন্য। বাংলাদেশে প্রতি বছর 3.5 থেকে 4 হাজার নারী সন্তান প্রসব করতে গিয়ে মারা যায়। এর চেয়ে দুঃখজনক একটা দেশের জন্য কিছু হতে পারে না। মান স্পিকার, এই মারা যাওয়ার পিছনে কিছু কারণ রয়েছে। তার মধ্যে দেখা যায় যে WHO যে নিয়ম সে অনুযায়ী একজন নারীকে 8 বার অ্যান্টিনেটাল চেক আপ করার কথা। বাংলাদেশে মাত্র 5% নারী 8 বার চেক আপ নেয়, এবং 4 বার হলেও আমরা স্ট্যান্ডার্ড বলি বা ধরে নেই যে ওকে, সে 58% নারী এই 4 বারও নেয় না। এতে কি হয়? দুর্বল মানব সম্পদ তৈরি হয়। এই যে হামে এতগুলো শিশু মারা গেল, এদের সাথে কিন্তু যে গর্ভ অবস্থায় একটা অপুষ্টির একটা সম্পর্ক মাননীয় স্পিকার থেকে যায়। তো আমি আপনার মাধ্যমে আমি বরাবরই বলেছিলাম যে আমি এমন স্বাস্থ্যনীতি চাই, যেই স্বাস্থ্যনীতিতে একজন মা যখন প্রসব বেদনায় কাঁদবে, রাষ্ট্র তার হাত ধরবে। এবং পার্শ্ববর্তী দেশ শ্রীলঙ্কা এই কাজটা করে। শ্রীলঙ্কা মাতৃমৃত্যুর হারকে ঈর্ষণীয় পর্যায়ে কমিয়ে এনেছে। সেই শ্রীলঙ্কার কাছাকাছি আমি একটা মাননীয় সদস্য, আপনার সময় শেষ। আমি আপনাকে আরো 3 মিনিট বাড়িয়ে দিলাম। মান স্পিকার, এই মহিলা সাংসদ হিসেবে সংরক্ষিত আমরা কিন্তু এখানকার সবচেয়ে আদরের 3 মিনিটের জায়গায় আমি চাইলে আরেক মিনিট আপনি আপনার পক্ষ থেকে দিতে পারেন। মান স্পিকার, তো আমি প্রস্তাব করছি যে মান স্পিকার, মাতৃস্বাস্থ্য বেনিফিট প্যাকেজ, এটা একজন মায়ের জন্য 50,000 টাকার একটা প্যাকেজ, এটা চালু করার জন্য আমি এখানে স্বাস্থ্যমন্ত্রীও নেই, প্রতিমন্ত্রীও নেই, আমি বারবার খেয়াল করছিলাম, এবং আমি একজন বিরোধী দলের নারী সদস্য। আমার এই গুরুত্বপূর্ণ কথাটি, এবং এই খুবই গুরুত্বপূর্ণ এবং আবেগময় একটা জায়গা নারীদের জন্য, এই কথাটি আমার সংসদ যারা আছেন তারা নেবেন কি না, আমি এটা নিয়ে, তারা নাই, আমি তারপরেও বলছি। এবং এটা কিন্তু দেশের জন্য, এবং আমি রাজনীতিবিদ নই, আমি জুলাইয়ের পরে এসেছি এবং আমি মানুষের জন্য কাজ করতে চাই। এটা একটা বড় জায়গা। এটা যদি আমাদের মায়েদের জন্য এরকম বেনিফিট প্যাকেজ নেওয়া হয়, আমরা একটা সবল মানব সম্পদ তৈরি করতে পারবো। এর মধ্যে কি কি থাকবে মাননীয় স্পিকার? আমাদের মায়েরা মারা যায় মূলত হোম ডেলিভারি করার কারণে। 30 লাখ গর্ভবতীরা, প্রতি বছর আমাদের 30 লাখ গর্ভবতী মা হয়, এর মধ্যে 10 লাখ মা বাসায় ডেলিভারি করে, তারা হাসপাতালে আসতে চায় না। এই প্যাকেজের মধ্যে আমি 8টি এনসি চেক আপ বা 4টি এনসি চেক আপ ন্যূনতম, এবং একটা পুষ্টির প্যাকেজ, এবং প্রসব পরবর্তী সেবাটাও আমি নিশ্চিত করতে চাই। মান স্পিকার, আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি, এই প্যাকেজের জন্য নতুন কোনো অর্থ বাস্তবায়নের দরকার নাই বা বরাদ্দের দরকার নাই। যেই বরাদ্দ প্রতি বছর ফেরত যায়, সেই বরাদ্দ দিয়ে আমরা বাংলাদেশের নারীদেরকে নিরাপদ প্রসব ব্যবস্থা করে দিতে পারি।